বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে 2 ঘন্টার মধ্যে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি বর্ণনা করছি, এই আমলটি আপনার স্বামী যদি অথবা স্ত্রী যদি কাছে থাকে তার জন্য করতে পারবেন, যদি দূরে থাকে তার জন্য করতে পারবেন, এমনকি দেশের বাইরেও যদি থাকে তার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি করে মাত্র 2 ঘন্টার মধ্যেই তাকে সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করতে পারবেন। সে আপনার কথায় উঠবে এবং বসবে, আপনি যা বলবেন সেটি সে করবে। এমনকি কাছে থাকলে দেখবেন ঘর থেকে বের হওয়ার আগেও আপনার সাথে পরামর্শ করে আপনি অনুমতি দিলে বা একটু খুশি হলে রাজি থাকলে সে ঘর থেকে বের হবে, না হলে বের হবে না। এমনভাবে বাধ্য এবং বশ হবে যা আপনার চিন্তার বাইরে। শুধু আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন, এত চমৎকার ফলাফল পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না। তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ছবি দ্বারা স্বামী অথবা স্ত্রীকে দূরে থাকুক আর কাছে থাকুক তাকে 1 ঘন্টার মধ্যে বাধ্য বশ করার অথবা নিজের কাছে হাজির করার 100% পরীক্ষিত বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে 2 জন জিনের রাজার মাধ্যমে আমলটি করতে হয়। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ এবং পরীক্ষিত বিশেষ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, কারণ ওই লেখার মধ্যে আমি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো লুকায়িত রেখেছি। আমি সেই বিষয়টি একটু পরেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তবে একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই আমলটি এখন আপনারা কিভাবে করবেন সেটি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলটি করার জন্য আপনাদের একটি ডিম কিনে নিয়ে আসতে হবে, সাদা মুরগির ডিম কিনে নিয়ে আসতে হবে। ডিমটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এরপরে যে কোনো কলম দিয়ে ডিমের গায়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এবং এই তালসামের যতটুকু লেখা আছে সম্পূর্ণ আপনাদেরকে লিখতে হবে যেভাবে আমি লিখেছি। লিখার পরে আপনাদের যেটি করতে হবে, নিজ দিয়ে দেখেন আপনি প্রথমে এই জায়গার মধ্যে আপনি যদি আপনার স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন, বাংলাতেই লিখেন আর আরবিতে লিখেন। যদি স্ত্রীর জন্য আমল করেন তাহলে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন, বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন। আপনারা জানেন বাংলাতে আরবিতে যদি নাম লিখেন ছেলেদের নামের পরে ইবনে বসে, তারপরে তার মায়ের নাম বসে। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নাম লিখবেন, তারপরে বিনতে বা নুন তা বিনতে, তারপরে তার মায়ের নাম লিখবেন। আরবি যারা বুঝেন তারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আপনারা বি মোহাব্বতিন ওয়াশিকিন বেজালবি ও তাইজ, এরপরে এই জায়গার মধ্যে আপনি আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। আপনি বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন, যেভাবে বললাম এইভাবে চমৎকারভাবে লিখার পরে আপনি যেটি করবেন, ওই ডিমটির মধ্যে কিছু সময় আগরবাতি ধোয়া দিবেন, অথবা কিছু আগরবাতি ধোয়া যদি না দিতে পারেন তাহলে কিছু সুগন্ধি আতর মাখবেন। মাখার পরে ওই ডিমটিকে আপনি এমন একটি জায়গায় রাখবেন যাতে করে ডিমটি আগুনে গরম হয়, উত্তপ্ত হয়, কিন্তু কোনো মতেই যেন সেটি পুড়ে না যায়। আপনি চাইলে সেটিকে মাটির চুলার পাশে কোথাও গেড়ে দিতে পারেন, গ্যাসের চুলায় রাখলে পাশে এমন জায়গায় রাখতে পারেন যেখানে গরম হবে, অথবা কয়লার চুলা জ্বালিয়ে রাখতে পারেন, সেখানে গরম করতে পারেন। এই আমলটি আমি যেভাবে বললাম সেভাবে যদি করতে পারেন 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে
আপনার স্বামী দূরে থাকুক কাছে থাকুক আর দেশের বাইরে থাকুক, আপনার স্ত্রী দূরে থাকুক কাছে থাকুক আর দেশের বাইরে থাকুক, সারা জীবনের জন্য বাধ্য বশ হবে, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। যেভাবে বলেছি সেভাবে আমলটি করবেন, একটু যেন এদিক সেদিক না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ah